পেঁয়াজ কলি দিয়ে এত মজার একটা রেসিপি আপনারা কল্পনাই করতে পারবেন না। যদি দেখে নেন আজকেই বানিয়ে খাওয়া শুরু করে দিবেন আমার বিশ্বাস। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, রিতাস কিচেন থেকে আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। এক প্লেট ভাত আপনার নিমিষে শেষ হয়ে যাবে, আমি কথা দিলাম। একটা কড়াইতে আমি একটু অল্প করে সয়াবিন তেল নিয়েছি, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কলি, একটু লম্বা করে কেটে নিয়েছি, আর কাঁচামরিচ এখানে মাঝখান থেকে ভেঙে আমি দিয়ে দিয়েছি 4-5টা। দিয়ে একটু চুলার আঁচটা একদম মিডিয়াম থেকে লো হিটে রেখে এটা ভেজে নিব। আর এখানে একটা বড় সাইজের আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, 7-8টা রসুন কুচি, আর 2টা আমি টমেটো দিয়েছি এখানে একটু ফালি করে। এখন মিডিয়াম থেকে লো হিটে রেখে এটাকে আমি একদম ব্রাউন করে, যতক্ষণ না নরম হবে ততক্ষণ পর্যন্ত এটা ভাজবো। যখন আপনি এই ভর্তাটা করে খাবেন, মানে মুখে লাগবে যখন, দাঁতের নিচে যখন পড়বে পেঁয়াজ কলিটা, তখন আপনি কি খাচ্ছেন, খুব টেস্ট, খুব একবার শুধু করে খাবেন। তো আমার ভাজাটা হয়ে গেছে, একটা প্লেটে নিয়ে আমি আলাদা করে নিয়েছি। এখানে কাঁচামরিচটা, ভাজা কাঁচামরিচ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, কচলে নিব এখন, চটকে নিয়ে তারপরে একসাথে মাখিয়ে নিব। আর এখানে যে টমেটোর যে খোসা পাতলা যে চামড়াটা, সেটা আমি আলাদা করে নিচ্ছি। আলাদা করে তারপরে হাত দিয়ে মাখিয়ে নিব। হয়ে গেছে আমার আলাদা করা, এক সাইডে রেখে দিচ্ছি। তারপরে এখানে আমি একটু শুকনা মরিচ তেলে ক্রাশ করে নিয়েছিলাম, ওইটা দিয়েছি, আর দিয়েছি ধনেপাতা বেশ খানিকটা দিয়ে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে সবশেষে এখানে দিয়ে দিব সরিষার তেল। একটু হাত দিয়ে রসুনটা আমি একটু কুচি করে নিয়েছি, সরিষার তেল বেশ খানিকটা দিয়ে দিলাম। এখন মাখিয়ে নিলেই হয়ে যাবে অসম্ভব মজার একটা টেস্টি ভর্তা। অনেক এটা স্বাস্থ্যসম্মত আমি মনে করি। পেঁয়াজ কলি থাকবে, টমেটো থাকবে, পেঁয়াজ, রসুন, ধনেপাতা। যাই হোক, আমার হয়ে গেছে ভর্তাটা রেডি। গরম ভাতের সাথে দুপুরে খেতে পারবেন, আর রমজানে সন্ধ্যা রাতেও খেতে পারবেন। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আগামী পর্বে আবার আপনাদের জন্য নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।